কিন্তু ভারতীয়দের ক্রমাগত হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যেতে অস্বীকার করে আসছে বাংলাদেশ। এর পরিবর্তে ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চাইছে বিসিবি। কয়েক দফায় আলোচনার পরও এই ইস্যুতে সিদ্ধান্ত দিতে পারেনি আইসিসি। এই ইস্যুকে ঘিরে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বিসিবির সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন আইসিসির সিকিউরিটি প্রধান, কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত দেননি। পরবর্তীতে এক বিবৃতিতে এ বিষয়ে আরও খোলাসা করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়েছে। খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে আইসিসির সাথে আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে আইসিসি জানায়, লজিস্টিক বা ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনা করা হতে পারে। শনিবার ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ আরও ৩ পরিচালক উপস্থিত ছিলেন, যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি, অর্থাৎ বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এছাড়া কেন খেলতে যেতে চায় না সেটিও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একই সঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। বিসিবি আরও বলছে, আলোচনার সময় আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের খেলোয়াড় ও বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আইসিসি ও বিসিবি গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টানাপোড়েন এখনও মেটেনি। সর্বশেষ বৈঠকেও এই জটিলতার কোনো স্পষ্ট সমাধান দিতে পারেনি আইসিসি। নিজেদের অবস্থানে অনড় থেকে নিরাপত্তা ও ক্রীড়াগত স্বার্থের বিষয়টি তুলে ধরেছে বিসিবি, কিন্তু এরপরেও আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত কোনো দিক নির্দেশনা আসেনি, ফলে আসন্ন সূচি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।